আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবিয়ে আমাদের পাশে থাকুন। এই যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। এখানে মুসলমান বলা নেই, এখানে নাস বলা আছে, মানুষের কথা বলা আছে। সেই মানুষটা হিন্দু হতে পারে, সেই মানুষটা দলিত হতে পারে, সেই মানুষটা আদিবাসী হতে পারে, সেই মানুষটা সাঁওতাল বাগদি হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। যে মানুষকে ভালোবাসে না মানুষটা দয়া সে পাবে না কখনো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মদিনা নববীর কথা বলছিলাম, ওই মানুষটা পেশাব করে দিল। শুন, মনে আছে তো? সাহাবারা রেগে গেলেন, নবী বললেন, দাঁড়াও বাবা, পেশাবকে রুকলে ক্ষতি হয়। আহা, আমার নেতা 1500 বছর আগে কোনো পরীক্ষার ব্যবস্থা ছিল না, ছিল না, নবী বলে দিলেন পেশাবকে রুকলে ক্ষতি হয়। আজকের মেডিকেল 150-200 বছরের রিসার্চ করে বলছে, হ্যাঁ, পেশাবকে রুকলে কঠিন কঠিনতম রোগ হয়, পেশাবকে রুকবেন না। 1500 বছর আগে মোহাম্মদ রসুল বলল কি করে? নিশ্চয়ই মোহাম্মদ রসুল প্রমাণ হচ্ছে আল্লাহ পাকের দোস্ত, আল্লাহর প্রেরিত রসুল। কেন? যিনি সৃষ্টি করেছেন তিনি মোহাম্মদ রসুলকে শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজকের বিজ্ঞান মিসিজ আছে, রিসার্চ করে বলছে 1500 বছর আগে তো কোনো মেশিন ছিল না, রিসার্চের জায়গাও ছিল না। ঠিক না? ঠিক না? আল্লাহ নবীর বান্দারা পেশাবটা করে নিয়ে যখন চলে যেতে লাগলো, আল্লাহ নবী বান্দাটাকে ডাক দিল, আল্লাহ বান্দা দেখে আসো। ওই গায়ের মুসলমানটা গিয়ে আসলো। আল্লাহ নবী বড় নরম সুরে বলতে লাগলো, বাবা, এটা পবিত্র ইসলাম ধর্মের মসজিদ বাবা, এখানে মানুষ মহান সুনুষ্ঠ আল্লাহ দাসত্ব করে বাবা, এটা পবিত্র জায়গা বাবা, এর মধ্যে পেশাব করতে নাই বাবা। এই কথাটা নবী নরম সুরে গায়ের মুসলমানটাকে বলল। সে কিন্তু মিজাজের সাথে বলেছিল, এ মুহাম্মদ, তোমার পবিত্র জায়গা তো আমি কি করব? সাহাবা হুজুররা রেগে গেলেন। আল্লাহ নবী বললেন, খবরদার বাবা, মানুষ মাত্র ভুল হয় বাবা, ওর সঙ্গে খারাপ ব্যবহার করো না বাবা। আদর্শ দেখুন আমার রাসূলুল্লাহ। ওই মানুষটা চলে যেতে লাগলো। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে জুলুম করলো, এইভাবে অত্যাচার করলো, আপনি আবার তাকে ভালো সুরে বুঝাতে লাগলে, তথাপিও সে মিজাজ নিয়ে চলে গেল। হুজুর, আপনি তাকে কিছু বললেন না। আল্লাহ নবী বললেন, বাবা, মাফ করতে শেখো বাবা, মানুষকে ক্ষমা করতে শেখো বাবা। ভুল মানুষ মাত্র হয়ে যায় বাবা, বড় মনের মানুষ তো সে যে ক্ষমা করতে পারে বাবা। বাবা, তার ভুল হয়ে গেছে বাবা, তাকে ক্ষমা করে দাও বাবা। এইভাবে নবী সাহাবাদেরকে বুঝায়। আর ওই ব্যক্তিরা গোপনে গিয়ে মসজিদে নববীর পাশে লুকিয়ে লুকিয়ে আমার রাসূল সাহাবাদেরকে কি বলে শোনে। আল্লাহ নবীর এই সুন্দর আখলাক দেখে, সুন্দর মানবতা দেখে, ইনসাফ ইনসানিয়াত দেখে মানুষটার অন্তরে শয়তান যে ছিল, ওই শয়তানটা বন্ধ হয়ে যে মানবতার চোখটা খুলে গেল। মানুষটার পারল না, ছুটে এসে আমার নবী পাকের কদমে পড়ে গেল। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি নিজেকে তোমার গোলাম বানাতে চাই, তোমার কাছে রাখতে চাই, যাতে করে তোমার সোবতে বসে ভালো মানুষ হতে পারি। ভালো মানুষ হতে হবে বাপ। যে কোনো ধর্মের মানুষ, সবাইকে ভালোবাসতে হবে, মানুষে মানুষে মিলেমিশে থাকতে হবে। ধর্ম একমাত্র ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না। ধর্ম আলাদা জায়গায় অন্তরে থাকবে, নিজের ধর্ম নিজে পালন করো। কিন্তু আল্লাহর সৃষ্টি হিসাবে একে অপরে মানুষের বিপদে সুখে দুঃখে একে অপরের সঙ্গে উঠা বসা করতে হবে। কথা বুঝে আসছে? কারো কষ্ট হলে তাকে সাহায্য করতে হবে। আর একটা কথা বলি, আমার নবী পাকে শুনুন। এইভাবে তারা জীবন কেটে গেলে আমার নবী পাকের জীবনী বলে শেষ করা যাবে না। তথাপি আর একটা বলি শোনেন। আল্লাহ নবী দি দুনিয়া বাসাবিউল্লাহ, নবী আমার একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় দেখা যায় ওই রাস্তা
রূপবান মহিলা বসে আছে, গলায় তার লাত উজ্জা কবল 3টে ঠাকুরের মূর্তি রয়েছে। এমন সময় বুড়িটা রাস্তা ধারে ধুলোবালি জায়গায় বসে আছে। সমস্ত পথের মানুষেরা যায়, কেউ কিন্তু বুড়ির দিকে একবারও তাকায় না, বুড়ির খোঁজও নেয় না, বুড়িকে কিছু জিজ্ঞাসা করে না। আহারে রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন ওই বুড়িকে দেখতে পেল, আল্লাহ নবী বুড়ির পাশে বসে গেল, বুড়িকে মা বলে সম্বোধন করে ডাক দিয়ে বলল, মা এই ধুলোবালি জায়গায় কেন বসে আছো? ওই মহিলা বলেছিল, কে রে বাবা, এত মানুষ চলে গেল, কেউ তো আমার খোঁজ নিল না রে বাবা। কে তুই বাবা, আমার মা বলে ডাক দিলি, কে তুই বাবা? ওই সময় আমার রাসূলুল্লাহ নিজের পরিচয়কে গোপন করে বলল, মা আমি আপনাকে মা বলে ডেকেছি, মা মনে করুন আমি আপনারই একটা সন্তান। এই যুবকেরা, তরুণেরা, আমার আম্মারা, বুড়েরা, আল্লাহ নবীদের দুনিয়া বাসাবিহুল্লাহ ওই মহিলাটাকে যখন এইভাবে বললেন, মহিলা চোখ দিয়ে পানি এসে যায়। আমার রাসূলুল্লাহ দিকে তাকিয়ে দেখে বলে, কে রে বাবা, কোথায় তোর বাড়ি? এত সুন্দর ময়া, এত দরদ তোর অন্তরে বাবা, কে তুই বাবা? কি সুন্দর তোকে দেখতে বাবা, কোন মায়ের সন্তান রে তুই বাবা? অবশ্যই তোর মা বড় ভাগ্যবতী নারী, অবশ্যই তো আমিনার মতো দুনিয়া জমিনে কোনো মা আসে রে, আর কিয়ামত পর্যন্ত আম্মা আমিনার মতো কোনো মা আসবে না। আপনার কি কোনো ছেলে নাই? ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলেছিল, বাবা তুই কি জানিস না ছেলেরা মাকে ভালোবাসে না? আহারে ১,৫০০ বছর আগে এমন জঙ্গলের রাজত্ব ছিল, আল্লাহ নবীতে এসে শিখিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, এ ছেলেরা তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলা। কবর এমন একটা জায়গা যেটা একা থাকার ঘর। এত ভালোবাসা দরদের মানুষ কেউ কোনোদিন কবরে একদিন থাকবে না। একদিন তো দূরের কথা, 1 ঘন্টার জন্য তোমার সাথে কবরের জমিনে কেউ যাবে না, তোমাকে একা যেতে হবে। তাই কবর দইনি বলে, এ আল্লাহ পাকে বান্দা বান্দি রে, দুনিয়ার জমিনে দাবিয়ে দাবিয়ে বেড়াও, তোমার মালিকের কথা তুমি ভুলে যাও। যিনি তোমায় সৃষ্টি করেছে তার নাফরমানি করে, তিনি তোমাকে হেফাজত করেছে তার নাফরমানি করো। যিনি তোমাকে খাওয়ায় তার নাফরমানি করো, যিনি তোমাকে নিঃশ্বাস দেয় তার নাফরমানি করো। আর তোমরা ইবলিস শয়তানের কথা মেনে চলো, কেননা ইবলিস হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ইবলিস চায় আল্লাহ দাস দাসী গুলো আল্লাহ পাকের বিরোধী রাস্তাতে যায়। এই জন্য ইবলিস আমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, কেননা বাপ আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেছিল তাজিমি সিজদা করো, ইবলিস সিজদা করেনি বলে আল্লাহ তাকে কাফের বলে বার করে দিয়েছে। সেই থেকে ইবলিসের রাগ, আদমের সন্তানগুলোকে আমি জাহান্নামী বানিয়ে দেব। আমাদের আব্বা, আদি আব্বা জানেন তো নাকি? আমাদের প্রথম বাপের নাম কি? আদম আলাইহিস সালাম। হিন্দুদের প্রথম বাপ, সবার প্রথম বাপ আর প্রথম মা, বাপ আদম মা হাওয়া। কথা বুঝে আসছে? সেই থেকে পৃথিবীর মানুষ তৈরি। তো ইবলিস শয়তানকে আমার আল্লাহ বলেছিল মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, ইবলিস ছিল জিন, জিন জাতি। এই অজে অসুবিধা হচ্ছে না তো? শুনছো তো? ইবলিস হলো জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন আল্লাহর কোরআন বলছে, মানতে হবে। জিন জাতি যেটা আগুন থেকে তৈরি, আর মানুষ মাটির রস থেকে তৈরি, আর বাপ আদম 4টে জিনিস থেকে তৈরি, তার মধ্যে মাটিটাই উল্লেখযোগ্য। এই মাটি হয়ে তাকে একজন আগুন জিন জাতি সেজদা করবে, ইবলিস ওর অহংকারে লেগে গেছে, হবে না,
সিজদা করব না। তাই আল্লাহ তাকে কাফের বলে বারকত দিয়েছে। এই যে জান্নাত থেকে বেরিয়ে গেল ইবলিস আদমের জন্য, তাই আদম সন্তানের উপরে ওর রাগ, যে আদম সন্তানগুলোকে আমি তোমার বিরুদ্ধে নিয়ে গিয়ে তুমি যে কাজগুলো করতে ওদেরকে পরীক্ষা নিয়ে পাঠিয়েছো, তোমার বিরোধী কাজ করে ওদেরকে সব জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক চায় বান্দা নামাজ পড়ুক, ইবলিস চায় বান্দা নামাজ না পড়ে। তাহলে তোমরা যারা নামাজ পড়ুনি তোমরা ইবলিসের আওতার মধ্যে আছো। ইবলিস তোমাদের ঘরে কিন্তু নামাজ থেকে সরাচ্ছে কেন? আল্লাহর বিরোধী করার জন্য। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ চার বান্দা তোরা আমার জন্য রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, দান খায়রাত করবি, নারীরা পর্দায় থাকবে, হালাল খাবি, গান বাজনা জিনাত পাবিচারি জিওয়া থেকে, সুদ থেকে, ঘুষ থেকে দূরে থাকবি। কিন্তু ইবলিস শয়তান চায় আল্লাহ যে গুণ করতে নিষেধ করেছে ওই গুণ বান্দাগুলোকে করাবো, আর আল্লাহ যে গুণ করতে বলেছে ওই গুণ বান্দাকে করতে দেব না। এ হলে বান্দা আল্লাহ বিরোধী হয়ে যাবে, ওই বান্দা আদম সন্তানগুলোকে জাহান্নামে দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু আমার আল্লাহ এতই দয়ালু, ইবলিসের পাল্লায় পড়ে পড়ে আমরা দুনিয়ার জমিনে যদি পার পার পরিমাণ গুনাহ করে ফেলি, আমার আল্লাহ তথাপিও তোমাকে আমাকে ডেকে 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 বেড়ায়, খুঁজে 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 আমার আল্লাহ পাক তোমাকে আমাকে ফেরেশতাদের দিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসে। এই যুবকেরা, তরুণেরা, যখন কোনো বান্দা গুনাহ করে, অন্যায় করে, আমার আল্লাহ ওই বান্দাকে ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দারে, একমাত্র মালিক হলাম আমি আল্লাহ, আমি তোকে দুটো পা দিলাম, ওই পা দিয়ে তোকে গান শুনতে যাবার জন্য দিইনি। বান্দা, আমি যদি তোকে খোরা বানাতাম কেউ তোকে নিয়ে যেত না। এ বান্দারে, পা দিয়েছি, পা দিয়ে তুই আমার রাস্তায় যাবি, হালাল ইনকাম করবি, ওই পা দিয়ে গরিব বিমাদের দেখতে যাবি। বান্দারে, আমার দিয়া নিয়ামত নিয়ে আমার রাস্তা বিরুদ্ধে চলতে লেগেছে। এইভাবে বান্দা বান্দি যখন পাপ করতে থাকে, আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দি দিওকে ডাকতে থাকে, আয় ফিরে আয়, ফিরে আয়। বান্দা বান্দি আসে না, মসজিদে আযান দিয়ে দেয়, বান্দা বান্দি ক্লাবে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, গান বাজনার মধ্যে লিপ্ত থাকে, ইবলিসের ধোঁকায় পড়ে থাকে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দারে, ইবলিসের ধোঁকায় পড়ে নামাজটা কাজা করে ফেললে, এত অন্যায় করার পরও যদি কোনো বান্দা বান্দে আল্লাহ দরবারে ফিরে এসে মাথা নত করে দিয়ে বলে, আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন, আমার আল্লাহ জানিয়ে দেন, ওর চোখ দিয়ে যদি মাছির মাথাতে ক্ষুদ্র পানি বেরোয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দি জীবনের গুনাহকে মাফ করে দিই। আরে ভাইরা, চেষ্টা একটা, যদি বারবার শুনে পরিবর্তন হয়ে যাও, কিছুটা যদি পরিবর্তন হতে পারো, কেননা বান্দা তুমি যদি চেষ্টা করো, আমার আল্লাহ পাক অবশ্যই তোমাকে পরিবর্তন করে দেবে। তরুণেরা, আমারা বোনেরা, চেষ্টা তোমাকে আমাকে করতে হবে। ফজর বেলা যদি চেষ্টা করো নামাজটা পড়বো, অবশ্যই আল্লাহ তোমাকে যাওয়ার ক্ষমতাটা দিয়ে দেবে। জোহর বেলা যদি চেষ্টা করো নামাজটা পড়বো, অবশ্যই আল্লাহ বা তোমাকে চেষ্টার ফলটা দিয়ে দেবে। আসরে যদি চেষ্টা করো, পড়াবার সুযোগটা আল্লাহ বা করে দেবে। এ বান্দা বান্দিরে, যদি তোরা আমার রাস্তায় আসতে চাস, অবশ্যই আমি আল্লাহ পাক আমার রাস্তার পথিক তোদেরকে বানিয়ে দেব। কিন্তু তোরা একবার চেষ্টা কর, হালাল খাবার চেষ্টা কর, পর্দাতে থাকার চেষ্টা কর, নামাজ রাখা পড়ার চেষ্টা কর, কোরআন তেলাওয়াত করার চেষ্টা কর। এ বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে মায়ের পেট থেকে হেফাজত
করলা মায়ের নাভির সঙ্গে তোদের নাভিকে কানেকশন করে দিয়ে মায়ের পেটে তোদেরকে খাইয়েছিলাম বান্দা তোরা ভুলে গেলি কি সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানালাম তোদের শরীরের মধ্যে কত হাড় রয়েছে তার উপরে চামড়াটাকে আমি লেপে দিয়েছি তার উপরে গোস্ত দিয়েছি তার উপরে চামড়া দিয়েছি বান্দারে কি সুন্দর করে তোদেরকে নাক দিয়েছি চোখ দিয়েছি দাঁত দিয়েছি দুনিয়ায় যখন তোরা আসলি কিছুদিন যাওয়ার পরে তোদের ছোট ছোট দাঁত বাইর হতে লাগলো তোদের বাপ মা কত খুশি হয়েছিল মসজিদে মিষ্টি দিয়েছিল ওই দাঁতটা যে দ্রুত বাড়তে লেগেছিল যে গতিতে বাড়তে লেগেছিল আর যদি আমি রুখে না দিতাম তাহলে জমিনে তোদের দাঁত থেকে যেত কিন্তু তোদেরকে দেখতে খারাপ লাগতো আমি আল্লাহতে অত বড় বড় দিই না যেটা তোদের জন্য সুন্দর আমি আল্লাহ তোদেরকে নিখুঁত করে বানালাম তোদেরকে দুটো কান দিলাম ওই কানে তোরা আমার কোরআন শুনবি আলেমদের কথা শুনবি ওয়াজ নসিহত শুনবি ভালো কথা শুনবি এ বান্দারে কি কারণে তুই আমার দিয়া কানে অকমেন দিয়া আমার ইসলামের দুশমন যারা ওই গান তোরা শুনে বেড়াস বান্দা ওটা তো আমি পছন্দ করি না তোদের কি একবারও মনে হয় না আমি আল্লাহ তো পারি তোর কানের পর্দাটাকে ফাটিয়ে দিয়ে জীবনের মতো বদি কালা করে দিতে বান্দারে জমিন আমার তোদেরকে ফিরিতে দিয়ে দিলাম আসমান আমার তোদেরকে ফিরিতে দিয়ে দিলাম এ বান্দা তোদেরও গ্রামে এমন অনেক লোক আছে তোদের মতো সুন্দর মুখ রয়েছে দাঁত রয়েছে জবান রয়েছে কিন্তু কথা বলতে পারে না আমি মালিক তোকে কথা বলতে দিয়েছি ওই জবানে নোংরা কথা বলবি না ওই জবানে কাউকে আঘাত দেওয়া কথা বলবি না ওই জবানে এমন ভাষা উচ্চারণ করবি না যে কথাটা আমার সঙ্গে শিরক হয়ে যাবে এমন কথা বলবি না বান্দার ওই জবানে এমন স্লোগান দিবি না যে স্লোগানটা আমি আল্লাহ পছন্দ করি না ওই জবানে তো তুই বেশি বেশি করে আমি তোর আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকবি মৌলী সাহেবদের বানানো কথা নয় আল্লাহ পাকের কোরআন বলে দিয়ে যাচ্ছে সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন মৃত্যু সবার হয়ে যাবে আবার সিংহাতে ফু দেয়া হবে যেমন জমিনের নাগল দিলে মানুষ আলু ওঠে ওইভাবে জমিন থেকে মানুষ উঠতে লাগবে ওই দিনটা হবে বিচারের দিন কত কঠিন হবে যুবক শোনো আমার বোনেরা শোনো আমার ভাইরা শোনো আমার আপনজনরা শোনো ভালোবাসি তাই বুঝায় এই দুনিয়া রং তামাশাই নেচে যেও না গো আমার ছোট হুজুর পীর কেবলা বলতেন বাবারা গিলটির চমকে সোনা ভুলে গেলে এই দুনিয়ার চমক এটা হলো গিলটি এই দুনিয়ার গান বাজনা ফাংশন এটা হলো গিলটি এই দুনিয়ার আনন্দ খুশি এটা হলো গিলটি এই গিলটির চমকে সোনা ভুলে গেলে জান্নাতের আরাম আয়েশটা হলো সোনা এই জন্য বোঝাতে চাইছি জান্নাতি দিগকে যে হুর দেয়া হবে ওই হুর যদি দুনিয়ার জমিনে একটা ছেড়ে দেয়া হয় পৃথিবীর জমিনে মানুষেরা তাকে ধরার জন্য খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে ছেলে মেয়ে বুড়ো বুড়ি বাচ্চা সবাই তার পিছনে ছুটতে লাগবে আল্লাহ পাকে এত সুন্দর সৃষ্টি সেই 70টা করে হুর প্রতিটা জান্নাতীদের সেবার জন্য আল্লাহ পাক দান করবে আজকে আমার ঘরের ছেলেরা 100-র মধ্যে 90টা বাড়ি কি 95টা বাড়িতে সুদ ঢুকে যাচ্ছে ঢুকছে না ঢুকে না বলুন আমরা ভয় করি সুদের টাকালে বাড়ি করলেন সুদের টাকালে গাড়ি করলেন সুদের টাকালে ব্যবসা করলেন কোটি কোটি টাকা সম্পদ তৈরি করলেন কিন্তু আপনি যখন মারা যাবেন ওই তো সাদা কাফনের কাপড় দিয়ে ওই তো মাটির নিচে আপনাকে শুইয়ে দেওয়া হবে ওই কবর আপনাকে বারবার ডেকে ডেকে বলে ওরে আল্লাহর
বান্দা বান্দিরে, লোক তোকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। শুনে রেখে দে, ওই কবরের জমিন বলতে লেগেছে, আমি কবর হলাম একা থাকার জায়গা, আসার আগে তৈরি হয়ে যাও। আমি কবর হলাম পোকামাকড়ের জায়গা, আসার আগে তৈরি হয়ে আসো। আমি কবর হলাম মাটির ঘর, আসার আগে তৈরি হয়ে আসো। আমি কবর হলাম এমন এক জায়গা যেখানে কেউ থাকবে না তোমার সাথে, আসার আগে তৈরি হয়ে আসো। অন্ধকার ঘর। এই যুবকেরা, তরুণেরা তাই বলে দিয়ে যায়, কবরে যাবার আগে আল্লাহকে ভয় করে যা ভুল করেছে, আজকে আসরের নামাজ পড়ে নিয়ে মাথা নত করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদো, আল্লাহ অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আল্লাহ। গানা শুনবো না, যাত্রায় যাবো না, ফাংশনে যাবো না, গুনার কাজ করবো না, খেল তামাশার মধ্যে জড়িয়ে থাকবো না, কোন জালিম সন্ত্রাসদেরকে সাপোর্ট করবো না, কোন ইসলাম বিরোধীদেরকে সাপোর্টও করবো না, কোন সন্ত্রাসদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াবো না, যারা গরিবদেরকে লোটে তাদেরকে কখনো ভোটও দেবো না, তাদেরকে সাপোর্টও করবো না, তাদের পক্ষে বিপক্ষে কোন জায়গাতে আমরা কখনো সাপোর্ট করবো না। এই জায়গাতে আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকবো। ওগো আমার আল্লাহ, আল্লাহর ওলিদের পিছনে আমি থাকবো, আলেমে হাক্কানীদের পিছনে থাকবো। আমি মসজিদে যাব, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আল্লাহ আপনার পক্ষে কাজ করবো। এই প্রতিজ্ঞাবদ্ধ না আগামী দিনটা আমার আপনার জন্য বড় অন্ধকার, কবরে জবাবটা দিতে হবে। কেননা নবী আমার জানিয়ে দিলে, দুনিয়া জমিনে যারা আমার বেখিলাফ চলবে, আল্লাহ পাক কবরে তাদের জন্য জাহান্নামের একটা গর্ত করে দেবে, আর 99টা আগুনের শাপ দেওয়া হবে। আবেরা নওজোয়ান তরুণেরা, সব ইবাদত আল্লাহ বলেছেন আমার, কিন্তু রোজার মাস এলে আল্লাহ কি বলে? আস-সাওমুলি ওয়া আনাজি বিয়াদিয়া, রোজা হলো আমার খাস ইবাদত, আমি নিজে হাতে রোজাদারকে পুরস্কার দেব। আল্লাহ, কখনো কি মনে হয় না কে এত সুন্দর চোখ বানালো, শরীর বানালো, কে বিনা খুঁটিতে আসমান দাঁড় করিয়ে রেখেছে, কার ইশারায় তুফান হয়, ঝড় হয়, কার ইশারায় আমার নিঃশ্বাস চলছে। সেই আল্লাহকে দেখবো, কখনো শখ যায় না? রোজা সব ইবাদতই আল্লাহর, কিন্তু রোজা বলছে আমার খাস ইবাদত। এজন্যে নামাজ লোক দেখানো হয়। অনেকে নামাজ লোক দেখিও পড়ে না, এই হুজুর আছে তো না পড়লে হয়। অনেক সময় ছেলের হয়তো বিয়ে দিয়েছে বা মেয়ের বিয়ে দিয়েছে হাজী সাহেবের বাড়িতে, বিআই সাহেব আছে, হাজী সাহেবের সামনে নামাজটা না পড়লে হয়, কি ভাববে, চট পড়ি। এ আল্লাহর জন্য লোক দেয়, ও নামাজের কি দাম নেই, ও কিচ্ছু দাম নেই, ও জিরো ফল। তাহলে এখানে কিন্তু একটা রাস্তা আছে। দান লোক দেখানো রাস্তা একটা হতে পারে, সব জায়গাতেই কিন্তু লোক দেখানোর ব্যাপার থাকে, কিন্তু কেউ কি লোককে দেখাবার জন্য শুকিয়ে থাকে? শুধু নুকিয়ে কি খেয়ে নেবে, খেয়ে এসে বলে ভাই আমি রোজায় আছি, মিটে গেল কি? এই জন্য আল্লাহ বলছে, ওই যে সারাদিনও না খেয়ে আছে, ওটা শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে সাওমুলি, রোজা হলো আমার খাস ইবাদত, তাই আমি রোজাদারকে নিজে হাতে করে, কুদরতি হাতে পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পুরস্কার দেবে? লিসাইমি ফারাদানি ফারহাতুন ইনদাল ইফতারি, রোজাদারদের জন্য দুটো খুশির খবর। একটা হলো যখন ইফতারকে সামনে নিয়ে বসবেন, এই সময় যা দোয়া চান কবুল হয়। আর একটা হলো আল্লাহ পাক তিনার দিদার দিয়ে দেবে। তাহলে রোজা রাখতে হবে তো নাকি? না রোজার মাসে গ্যাস বাড়ে? ডাক্তার বলেছে রাখলে হবে না,
বেহুদা ডাক্তারের কাছে গেলে তো বলবি রাখা যাবে না, কি কোন বেহুদা ডাক্তারের কাছে যদি জানো তো বলবি রোজা রাখলে তোমার চলবে না। এ নজওয়ানেরা, আম্মারা বুলেরা, রোজা মাসে রোজা রাখবেন। রোজা আল্লাহ পাকের খাস ইবাদত। ভাইরা শুনে খেদান, ময়দানে মাশর কিয়ামতের দিনে যেদিন মাথার এক বেদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সেদিন সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে, মাথার খেলুগুলো না দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবকেরা, বোনেরা, আম্মারা, বাপেরা শুনে রেখে দাও, এই কঠিন দিনেতে যেদিন জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যা জোর চলবে, জোর করে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এইরকম একটা কঠিন দিনে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে একদল লোকেরা জান্নাতি খানা খেতে থাকবে। আল্লাহর ফেরেশতারা দেখে দেখে বলবে, ও রব্বি আল্লাহ পাকেরা কারা, যাদেরকে আপনি কঠিন মুসিবতের দিনে সবাই নফসি নফসি করে, তাদেরকে আপনি নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছিল আমার উপরে, আমার হাবিবের উপরে, সব থেকে বেশি আমাকে, আমার হাবিবকে ভালোবাসতো, আর দুনিয়ার জমিনে আমার খুশির জন্য রোজা রেখেছিল, বাজারে গিয়েছিল, অনেকে খেয়েছিল, এরা খাইনি, ঘরে খাবার ছিল, অনেকে খেয়েছিল, এরা খাইনি। এরা যদি খেত কেউ বকতে পারতো না, এরা যদি কেউ কেউ মারতে পারতো না, এরা যদি কেউ কেউ আঘাত করতে পারতো না। আমার ফেরেশতারা আমার খুশির জন্য এরা দুনিয়ার জমিনে এরা রোজা রেখেছিল, রোজাকে সম্মান করেছিল। আমি আল্লাহ আজকের কঠিন বিচারের দিনেতে এদেরকে আমার জান্নাতের খানা খাওয়া